হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসলাম আসলে মূল ভিডিওতে। জাপানি আরএক্স যারা আসলে রাইড করতেছেন বা ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা আজকে ইনফরমেটিভ হতে চলেছে। একটা বাইক আসলে দীর্ঘদিন চললে তার কিছু ক্ষয়ক্ষতি কিন্তু হয়ই। আসলে আমরা অনেকেই বলি যে আসলে অরিজিনাল কালারের জাপানি আরএক্স আমাদের দরকার। হ্যাঁ, অরিজিনাল কালারই। এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল কালার হিসেবে আসলে রাখা হয়েছে। কিছু কিছু জায়গা যেমন এই পিছনের কালারটা ফেড হয়ে যায়, এখানে এই কালারটা কিন্তু ফেড হয়। এটা যতই আপনি ভালো রাখেন না কেন, চেষ্টা করেন, থাকবে না, ফেড হয়ে যাবে। যেমন এই জায়গাগুলো নষ্ট হয় না, এটা কিন্তু অরিজিনালি আছে। তারপরে ট্যাঙ্কির কথা বলি আর কি। ট্যাঙ্কি আসলে কিন্তু এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 23 বছর। তো শুধু কাগজ কলমে বয়স, গাড়ি হয়তো আরও 1 বছর বেশি হবে, 24 বছর। তো অলমোস্ট কিন্তু এই ট্যাঙ্কিটার তলাটা কিন্তু কাটা না। দেখেন, একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম কোনো কাটা ছেঁড়া কোনো কিছুই নাই। সো ভিউয়ার্স, আসলে যারা আমরা জাপানি আরএক্স ভালোবাসি বা জাপানি লাভার আছি, তারা এই বাইকগুলোকে এরকম চকচকা রাখতেই পছন্দ করি। আর এই কীভাবে এত চকচকা এই বাইকটা আমি রাখলাম, সেটাই আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব।